প্রায় দেড় যুগ পর স্বদেশ প্রত্যাবর্তন, তাও আবার প্রথম স্পর্শটা সিলেটের মাটিতে। তারেক রহমানের ঘরে ফেরার দৃশ্যপট তাই ভিন্ন মাত্রার আবহ তৈরি করেছে নেতাকর্মীদের মনে। সমান্তরালে সাধারণ মানুষের প্রত্যাশাটাও ছন্দ খুঁজছে দিনবদলের চাওয়া পাওয়ার হিসেবের সাথে। ছোট্ট যাত্রাবিরতিতে দলীয় কোনো আনুষ্ঠানিকতার সুযোগ নেই, তবে উষ্ণ আতিথ্যের পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার সব আয়োজন সম্পন্ন। এখন শুধুই অপেক্ষার পালা। জীবনভর হাড়ভাঙা খাটুনির পরও ভাগ্য বদলায় না শকুন্তলা, চম্পাকলি, সুহাসিনীদের, যাদের জীবনের গল্পে সরকার বদলায় অথচ সমান্তরালে বদলায় না মজুরি কিংবা জীবনমান। নতুন সরকার এলে সে আক্ষেপ খুঁজবে এবার অন্তত। চাইছি যে আমরা সরকার ঠিক মতন একটা যদি সরকার দাঁড়াই তো আমরা বাচ্চা কাচ্চা লাগেন সাই সুবিধা লাগেন খুবই ভালো। সরকার দিয়ে আইতো দাম বাড়াইবো, পাতিরও মানুষেরও খুব বেতন বাড়বো, এই আশা আমরা সবই করলাম। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে এবার সেই পুণ্যভূমি চায়ের দেশ সিলেটেই স্বদেশ প্রত্যাবর্তন সূচনা হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রান্তিক মানুষের যে প্রত্যাশা তার প্রতিফলন ঘটাবে তার আশার মধ্য দিয়ে, বলছেন বিএনপি নেতারা। প্রচুর প্রত্যাশা তারেক রহমানের উপর, এবং আমি মনে করি এতদিনে তিনি সেই প্রত্যাশার, বাংলাদেশের মানুষ তাকে উপর যে প্রত্যাশা রাখছে সেই প্রত্যাশাটা উনি পূরণ করতে সম্পূর্ণ সক্ষম। এদিন স্থানীয় বিএনপির আনুষ্ঠানিকতা না থাকলেও কমতি নেই উৎসাহ উদ্দীপনার। আনন্দিত, একটু এক্সাইটেড এই কারণে যে উনি আমাদের সিলেটের জামাই হিসেবে সিলেটের মানুষের মধ্যে একটি প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও চলছে আইন শৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী 25 তারিখ বাংলাদেশে আগমন করবেন। যেহেতু সিলেটে কিছুক্ষণ বিমানটি থামবে এবং অবস্থান করবে, আমরা নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা গ্রহণ করব। দীর্ঘ প্রায় দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিলেটে যাত্রাবিরতিকে ঘিরে কোনো আয়োজন নেই স্থানীয় বিএনপির, এবং পরিস্থিতি বিবেচনায় দলের নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। তবে সব মিলিয়ে দেশের গণতন্ত্রের পথে একটি নতুন দিগন্তের সূচনা হবে, এমনটাই মনে করেন বিএনপির নেতাকর্মীরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।